আমাদের অধিকাংশ প্রশ্ন সিলি ইংরেজিতে বলে, একেবারে বাজে, সাধারণ ছোট ছোট ঝগড়াটে মাসালা। অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের প্রশ্নগুলো অন্য লোককে ঠগানোর জন্য করি। অধিকাংশ প্রশ্নই আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি, হয় মিলাদ কিয়াম, নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি, অথবা রফাদাইন করতে হবে অথবা হবে না, আমিন জোরে বলতে হবে হবে না, এই জাতীয় প্রশ্ন। কথাটা কি বুঝতে পারছেন? আর এই প্রশ্নগুলোও যারা করেন তারা মূলত আমলের জন্য কম করেন, আর একজনের মতটা ঠিক না বেঠিক এটার জন্যই বেশি ক্ষেত্রে করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তার কাছে দোয়ার জন্য আসাও আল্লাহর হুকুম, আর কারোর কাছে না। তারপরও তারা আসতেন জানতে। এই জানতে এসে তারা প্রশ্ন করতেন। এখানেও আমাদের সাথে তাদের অনেক পার্থক্য। আপনারাও অনেক সময় প্রশ্ন করতে আসেন, আমাদের অধিকাংশ প্রশ্ন সিলি ইংরেজিতে বলে, একেবারে বাজে, সাধারণ ছোট ছোট ঝগড়াটে মাসালা। অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের প্রশ্নগুলো অন্য লোককে ঠগানোর জন্য করি, নিজের জীবন পরিবর্তনের জন্য করি না। আমি কি করে জান্নাতে যাব এই চিন্তার প্রশ্ন কম, ওই লোকটা ভালো না মন্দ এই জাতীয় প্রশ্ন বেশি। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এসে প্রশ্ন করতেন অথবা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। আমরা আমাদের প্রশ্ন আর সাহাবায়ে কেরামের প্রশ্ন একটু তুলনা করে আলোচনার চেষ্টা করব। দেখি স্বর্গে গেলেও নাকি ধান ভানে, এটা আমাদের দেশের প্রবাদ। আদৌ দেখি স্বর্গে যাবে এরকম নয়। আমি যে কোনোভাবেই হোক, যেখানেই যাই কিছু প্রশ্নের সম্মুখীন হই। আমি ঢেকির মতো হয়ে গেছি, কোনো মাহফিলে গেলেও প্রশ্ন, রাস্তাঘাটে কোনো লোক দেখলেও প্রশ্ন করেন, হুজুর একটা প্রশ্ন আছে। ওই যে কিছুদিন টিভিতে প্রশ্নোত্তর করতাম, এখন আমি ঢেকি হয়ে গেছি। তবে অধিকাংশ প্রশ্নই খুব একটা জীবন গঠনমূলক না। যেমন নাটোরে গিয়েছিলাম, সেখানে পুরো মাহফিলটাই ছিল প্রশ্ন উত্তর। অধিকাংশ প্রশ্নই ছোটখাটো ইখতিলাফ নিয়ে। একজন দুজন প্রশ্ন করেছে, খুব ভালো লেগেছে, হুজুর নামাজে মনোযোগ কিভাবে বসাবো, হুজুর কিভাবে গুনাহ থেকে মুক্ত থাকবো, কিভাবে তাকওয়া অর্জন করব, আল্লাহর কাছে দোয়া কিভাবে করব, এই জাতীয় প্রশ্ন খুব কম। অধিকাংশ প্রশ্নই আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি, হয় মিলাদ কিয়াম, নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি, অথবা রফাদাইন করতে হবে অথবা হবে না, আমিন জোরে বলতে হবে হবে না, এই জাতীয় প্রশ্ন। কথাটা কি বুঝতে পারছেন? আর এই প্রশ্নগুলোও যারা করেন তারা মূলত আমলের জন্য কম করেন, আর একজনের মতটা ঠিক না বেঠিক এটার জন্যই বেশি ক্ষেত্রে করেন। এটা বলার উদ্দেশ্য হলো, আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা কেমন প্রশ্ন করতেন এরকম একটা দুটো হাদিস আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।